বাংলাদেশ বিপিএলের একাদশ আসরের শুরু থেকে হারতে হারতে খাদের তলদেশে পড়ে গেছে ঢাকা ক্যাপিটালস। তবে অবশ্য সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথম জয়ের সূচনা করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের একাদশ আসরে রাজশাহীর বিপক্ষে টস জিতে হেরে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস শুধু লিটন নয়, সেঞ্চুরি করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। শেষ ওভারে আউট হওয়ার আগে এই ব্যাটার করেন 108 রান। ততক্ষণে ঢাকার স্কোরবোর্ডে জমা হয় 241 রান, যা বিপিএলের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রেকর্ড। এই রান করতে তামিম খেলেন 64 বল, 6টি চারের মার এবং এর পাশাপাশি মারেন 8টি ছক্কা। তামিম আউট হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত 55 বলে 125 রান করে অপরাজিত থাকেন লিটন। এতে লিটনের ছিল 10টি চারের মার এবং 9টি ছক্কার মার, আর এতে ঢাকার টোটালি সংগ্রহ দাঁড়ায় 254 রান, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান ঢাকা ক্যাপিটালসের খাতায় জমা হয়। রবিবার সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাদের রেকর্ড গড়া 241 রানের উদ্বোধনী জুটির কল্যাণে আসে 254 রানের পাহাড়। বিপিএলের ইতিহাসে এটাই কোনো দলের সর্বোচ্চ রানের স্কোর। তবে রেকর্ড গড়া এই ম্যাচে দুর্বার রাজশাহীকে 15.2 ওভারে 105 রানে ধসিয়ে দিয়ে 149 রানের দাপুটে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। এদিন লিটন ও তানজিদের জোড়া সেঞ্চুরিতে এক উইকেটের রেকর্ড 254 রান করেন ঢাকা ক্যাপিটালস। তবে বিপিএলের ইতিহাসে এর আগে 2019 সালে চট্টগ্রামের বিপক্ষে 4 উইকেটে 239 রান করেছিল রংপুর রাইডার্স। সেই ম্যাচে অ্যালেক্স হেলস ও রিলি রুশো জোড়া সেঞ্চুরি করেছিলেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ইনিংসে প্রথম 5 ওভারে 8.60 করে স্কোরবোর্ডে 42 রান জমা করেন এই দুই ওপেনার। 10 ওভারের খেলা শেষে ঢাকার স্কোরবোর্ডে জমা হয় তখন 11.50 করে, অর্থাৎ 155 রান। 20 ওভারে ঢাকার খাতায় জমা হয় 254 রান। আর 254 রানের পাহাড় পাড়ি দিতে মাঠে নামেন দুর্বার রাজশাহী। তবে 9.5 ওভারের 61 রানে 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দুর্বার রাজশাহী। তবে দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে জিম্বাবুয়েন ক্রিকেটার রায়ান ব্রুল উইকেটের একপাশে আগলে রাখেন। তিনি অথচ 32 বলে সর্বোচ্চ 47 রান করেন।